ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা, ক্লান্তি ভুলে সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার এই আকুলতা প্রতি ঈদেরই চেনা দৃশ্য। সোমবার সরকারি ছুটির প্রথম দিনেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। পরিবার পরিজনদের সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। যত কষ্টই হোক, বাড়ি ফেরার এই যাত্রায় সবার চোখে মুখেই এখন উৎসবের আনন্দ। বাবা মা ভাই আর ফ্যামিলিতে দাদি আছে, ফুফু আছে, চাচারা আছে, চাচিরা আছে, সবাই সাথে পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। তবে এই আনন্দ যাত্রায় কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। শিডিউল বিপর্যয়ের কারণে বেশ কয়েকটি ট্রেন সময় মতো না ছাড়ায় প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ভোগান্তিতে নারী ও শিশুরা। আমাদের ট্রেনটা ছিল হচ্ছে 9টা 10 মিনিটে, এখন সম্ভাব্য টাইম দিচ্ছে 10টা 45-এ। এই লেটের কারণ খুঁজে বের করে উপযুক্ত একটা ব্যবস্থা নেওয়া আমাদের জন্য অনেকটা উপকারী হবে আর কি। শুধু রেল স্টেশনই নয়, রাজধানীর সব বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ট্রেনের তুলনায় বাস কাউন্টারগুলোর ভিড় ছিল তুলনামূলক কম। দুপুরে রাজধানীতে হঠাৎ বৃষ্টি ঘরমুখো মানুষের এই যাত্রায় সৃষ্টি করে ভোগান্তি। ঈদযাত্রা সরজমিনে দেখতে দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরা লাগিয়ে সেখানে যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে সেই ব্যবস্থা আমরা করেছি। সব ক্লান্তি ভোগান্তি আর অপেক্ষার অবসান ঘটে যখন নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সান্নিধ্য পায় মানুষ। তখনই শুরু হয় ঈদের প্রকৃত আনন্দ। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।